সায়ন্তিকা রেয়াতের শপথের জটিলতা অব্যাহত। শপথ নেওয়ার জন্য ডেপুটি স্পিকারকে ক্ষমতা প্রদান রাজ্যপালের। শপথ বাক্য পাঠ করানোর অনুরোধ প্রত্যাখ্যান ডেপুটি স্পিকারের। শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে কি কাটবে শপথ জট? রাজ্যের দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, বৃহস্পতিবার তা নিষ্পত্তি করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নিজেই। জানিয়ে দিলেন, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণে কোনো বাধা নেই, কারণ ওই দায়িত্ব তিনি দিচ্ছেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের হাতে। তার উপস্থিতিতে বিধানসভাতেই শপথ নিতে পারবেন দুই বিধায়ক। কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই দায়িত্ব তিনি নিতে চান না, ফলে শপথ গ্রহণ নিয়ে নতুন জটিলতা তৈরির সম্ভাবনা। ডেপুটি স্পিকারকে শপথ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করে ফেলেছেন রাজ্যপাল, তা নিয়েই শুরু হয়েছে নতুন চর্চা। তাই বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথ গ্রহণে আরও কোনো বাধা আপাত দৃষ্টিতে রইল না। রাতেই সবুজ সংকেত দিয়েছে রাজভবন, কিন্তু সংঘাত মিটল কি? রাজভবনের পদক্ষেপে পাল্টা ফুঁসছেন স্পিকার, ডেপুটি স্পিকার। আশিসবাবু তো স্পষ্টতই না করে দিয়েছেন, সাব বলেছেন, কলকাতায় স্পিকার রয়েছেন, তিনি থাকতে আমি কেন, এটা আমি গ্রহণ করছি না। এর মধ্যেই শুক্রবার দুপুর 2টোতে বিধানসভায় বসছে বিশেষ অধিবেশন। শপথ জট কাটতে বিশেষ অধিবেশনে ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার কিন্তু জানিয়েছেন, বিধানসভার হাউস আর স্ট্যান্ডিং কমিটি মিলিয়ে যে 41 কমিটি রয়েছে তার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে 8ই জুলাই। ফলে সেই কমিটিগুলোর বিষয়ে আলোচনার জন্য শুক্রবারের অধিবেশন। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যপালের ওপর শপথ নির্ভরতা কাটাতেই আজ বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিধানসভা কর্তৃপক্ষের অনেকে বলছেন, অধিবেশন চললে সেখানে শপথ বাক্য পাঠ করাতে পারেন স্পিকার বা ডেপুটি স্পিকার। ফলে রাজ্যপাল নির্ভরতা কাটাতেই এই বিশেষ অধিবেশন। ওদের জন্য তো আমাদের এটা ডাকা হচ্ছে না, আমাদের ডাকা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ বিজনেস আছে, সেই জন্য সেই বিজনেসটা ডাকা হয়েছে। এবং আমাদের যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেবার পর আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে, মূলত আমাদের এই কমিটির এক্সটেনশন করবার জন্য যে মোশনটা আমাদের কাছে এসেছে। তাহলে এই নবনির্বাচিত বিধায়করা তারা তো থাকতে পারবেন না স্যার? পারবে না, ন্যাচারালি যদি তাদের ওত না হলে পরে তা থাকতে পারবেন না। কিন্তু স্যার একটা জায়গা থেকে যায় কি শপথ নেওয়ার, মানে নিয়ম যদি দেখা যায়, যদি অধিবেশন যা হবে সব কালকে হবে, আজকে এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে 12টার সময় বসবো বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিংয়ে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো কি হবে না হবে। বলছি, এই অধিবেশনে কি প্রভিশন আছে শপথ নেওয়ার ব্যাপারে? আপনাদের কোনো সিদ্ধান্ত? প্রত্যেক অধিবেশনে শপথ নেওয়ার প্রভিশন রয়েছে। আমাদের যখন অধিবেশন হয় তখন প্রথম এজেন্ডাই থাকে ওথ। অনেক সময় অনেকে যারা রয়েছেন ইন্টারমিডিয়েট পিরিয়ডে মারা গেলে পরে তাদের জায়গায় নতুন নির্বাচিত হয়ে যারা আসেন তাদের শপথটা হয়। তো এটা নতুন কিছু, there is nothing new in it. It is the convention that is being followed in Lok Sabha and in different state assemblies also. ওই দুজনের কি এখানে সম্ভাবনা আছে? আমি এখনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করিনি, কাল বিএ কমিটির মিটিংয়ে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। তো কেউ বেকার নই, মানে পশ্চিমবঙ্গের মানুষ সবাই বেকার, কিন্তু আমরা তো অতটা বেকার নই। আজকে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিধায়করা ছুটে বেড়াচ্ছি, তারপরে বৃষ্টি, বন্যা, এই সব কিছু নিয়ে কী করে স্পিকার মহোদয় ভাবলেন যে 12 ঘন্টার নোটিশে আমরা হাজির হয়ে যাব? আমি অন্তত হাজির হতে পারবো না, কারণ আমার কালকে অলরেডি আমাদের 10 দিন আগে থেকে আমাদের স্কেডিউল তৈরি হয়ে যায়। তো সেখানে আমি আমার কাজের জন্য আসতে পারবো না। আমি জানি না অন্যরা আসতে পারবেন কি না। আর তাছাড়া যেটা বলা হচ্ছে যে কিছু স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে, সেই জন্য সেটার ডিসিশন নেওয়া হবে। তো উনি কি স্পিকার মহোদয়, আপনি কি রাত্রে স্বপ্ন দেখলেন যে কয়েকটা কমিটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে? এটা তো নিশ্চয়ই কয়েক মাস আগে থেকে আপনারা রিয়েলাইজ করলেন। হঠাৎ করে 12 ঘন্টার নোটিশে স্ট্যান্ডিং কমিটি ডিফাঙ্ক্ট হয়েছে বলে মিটিং ডাকা, এটা আমার মনে হয় খুব অন্যায়। কারণ আমাদের উত্তরবঙ্গের যে বিধায়করা তারা তো আসতে পারবে না শর্ট নোটিসে। তাহলে স্পেসিফিক্যালি হয়তো স্পিকার মহোদয় চাইছেন যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, মানে বিধায়করা, আমরা না আসি, এটাই হয়তো চাইছেন। না, তাহলে এই শপথ মানে এটা কি এমন যে অধিবেশন ডাকার নামে, একটা মোশন আনার নামে মূলত যে দুই নবনির্বাচিত প্রতিনিধি তাদেরকে শপথ করিয়ে দেওয়ার একটা কৌশল? আপনার কি মনে হয়? হতেও পারে, বলতে পারবো না, কারণ আমার কাছে তো শপথ গ্রহণের বিষয়ে ক্লিয়ার নয়। কারণ কি স্পিকার মহোদয় বিষয়টি কিছু জানাননি যে কেন উনি ডাকছেন। এবার শপথ গ্রহণের বিষয়টা আমাদের কাছে খুব ক্লিয়ার, যে সংবিধান বলছে যে আমাদের মহামহিম গভর্নরের পুরো এখতিয়ারে, জুরিসডিকশনে এই শপথ গ্রহণ। তিনি নিজে চাইলে নিজে করাবেন
বা তিনি যদি কাউকে দিয়ে করাতে চান সেটা উনিই ডিসাইড করতে পারবেন। স্পিকার মহোদয় বা ডেপুটি স্পিকার বা চিফ মিনিস্টার কিন্তু এটা ডিসিশন নিতে পারেন না। এখন দেখুন, এখানে তো সব কিছুই সম্ভব, কারণ আমাদের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কথায় আমাদের স্পিকার মহোদয় চলেন, সংবিধান মানেন না। সংবিধান হাতে নিয়ে যে মুখ্যমন্ত্রী ভাঙচুর করেন বিধানসভায়, সেখানে সব কিছুই হতে পারে। এর আগের সেশনে তো স্পিকার মহোদয় সেশন ডেকেছিলেন, কিন্তু আমাদের মহামহিম রাজ্যপালকে ডাকা হয়নি। সুতরাং আজকে যদি এইভাবেই যদি মানে আমি অবাক হব না যদি শপথ গ্রহণের বিষয়টিও উনি করে নেন, আমরা অবাক হব না খুব একটা। দেখুন, অ্যারেস্ট হলেই বা কি, আর না অ্যারেস্ট হলেই বা কি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকারের মন্তব্য কিন্তু ছিল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। স্পষ্টই বলেছিলেন, রাজ্যপালকে ছাড়া বিধানসভা হেল্পলেস, এটা ভাবার কোনো কারণ নেই। এখন দেখার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন সরকারের শপথ ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।